ওয়েলকাম টু সাতরং। আমি কায়েস হাসান। আজকে আমাদের তৃতীয় ভিডিওতে আমরা দেখাবো ক্যারেক্টার টাইপের ভ্যালু নিয়ে ইফ এলস ব্যবহার করে কিভাবে আমরা একটি মেনু তৈরি করতে পারি। মেনুটিতে দেখানো হবে যে সি চাপলে সার্কেল আসবে, আর চাপলে রেক্ট্যাঙ্গেল, টি চাপলে ট্রায়াঙ্গেল, এই টাইপের একটা মেনু আজকে আমরা ইফ এলস ব্যবহার করে তৈরি করব। তো প্রথমে আমরা একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি। আগের ভিডিওগুলো দেখলে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে একটি প্রোগ্রাম কিভাবে শুরু করতে হয়। প্রথমে আমাকে হেডার ফাইল দিতে হবে, তো আমি হেডার ফাইল দিচ্ছি। তারপর মেইন ফাংশন শুরু করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আমরা আগের ভিডিওতে দেখেছি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাকে একটি কিওয়ার্ড লিখতে হতো, int। এখানে আমরা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তো এখানে আমাকে অন্য আরেকটি কিওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে char, আর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম a। এখন আমরা প্রিন্টে করব যে আমাদের মেনুটা কেমন হবে। প্রেস C for circle, T for triangle, R for rectangle। এবার আমাদের স্ক্যান ভ্যালু নিতে হবে। এখানে আমরা ক্যারেক্টার টাইপের ভ্যালু নিয়েছি, তাই স্ক্যান এফ এর মধ্যে একটু পরিবর্তন আসবে। আগে ইন্টিজার টাইপের ভ্যালু নেওয়ার জন্য আমরা যে সাইনটি ব্যবহার করতাম %d, এখানে সেটা ব্যবহার করা যাবে না, কারণ এটা ক্যারেক্টার নিচ্ছি আমরা, তো এখানে %c ব্যবহার করতে হবে আমাকে। তারপরের নিয়ম আপনারা জানেন যদি আগের ভিডিও দেখে থাকেন, আর না জানলে আগের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। এবার আমরা ইফ লিখে কন্ডিশন দেব। কন্ডিশন হচ্ছে a equals to যদি c হয়, যদি c হয়। আর আরেকটা কথা বলতে হবে যে আমরা যখন কন্ডিশনে ক্যারেক্টার টাইপের ভ্যালু দিব তখন ভ্যালুটা আমার সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে। তো এখানে আমি দেখুন সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটে স্টেটমেন্ট দিব যে সি এর সমান হলে কি প্রিন্ট করবে। সি এর সমান যদি হয় তাহলে প্রিন্ট করবে সার্কেল। তারপর সেকেন্ড যে কন্ডিশনটা আসবে সেটা হচ্ছে যে টি হলে ট্রায়াঙ্গেল দেখাবে। আমরা আগের ভিডিওতে একটা জিনিস দেখিনি, আগের ভিডিওতে আমরা একটি কন্ডিশন ইউজ করেছিলাম, এখানে আমাকে একাধিক কন্ডিশন ইউজ করতে হবে। তো একাধিক কন্ডিশন ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে যে ইফ এর পর যে কন্ডিশনটা আসবে সেটার জন্য আমরা এলস ইফ ইউজ করব। তো এখানে আমরা এলস ইফ দিয়ে লিখছি a equals to সিঙ্গেল কোটেশনের মাঝে থাকবে t। যদি t হয় তাহলে কি স্টেটমেন্ট আমার প্রিন্ট করবে, তা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই স্টেটমেন্টটা আমার শেষ হয়ে গেল। তারপর আরেকটা কন্ডিশন এলস ইফ, সেটা হচ্ছে a equals to যদি r হয় তখন আমার যে স্টেটমেন্টটা প্রিন্ট হবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এখানে একটি নিউ লাইনের জন্য আমি ব্যাকস্ল্যাশ দিয়ে নিচ্ছি। এবার এই তিনটা কন্ডিশনের মধ্যে যদি কোনোটা সত্যি না হয় তখন আমার কি প্রিন্ট করবে, এলস এর মাঝে যে স্টেটমেন্টটা থাকবে সেটা হচ্ছে ইনভ্যালিড। যে উপরের তিনটা কন্ডিশন যদি সত্যি না হয় তখন এলসে আমার যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে ইনভ্যালিড দেখাবে। এখানে আমার প্রোগ্রামটি শেষ, আমি এখন বিল্ড করব। আমি বিল্ড করলাম। এখন কম্পাইল করার পর আমাকে দেখাবে যে কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে ভুল নিচে দেখাবে, আর না থাকলে সরাসরি রান হবে। একটু স্লো করছে কম্পিউটারটা।
তো রান হয়েছে। আমরা এবার ভ্যালু দেই যে সি চাপলে কি আসে। সি চাপলে এই যে আমার দেখিয়ে দিয়েছে সার্কেল। আমি আরেকবার রান করব যে এই তিনটা কন্ডিশনের বাইরে কিছু চাপলে তখন কি দেখায়। যদি আমি এক্স চাপি তখন আমার এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। এটা ছিল সিম্পল একটা মেনু যেখানে আমি ক্যারেক্টার টাইপের ভ্যালু নিয়েছি, ভ্যারিয়েবল নিয়েছি। যদি ভিডিওটার সম্পর্কে আপনাদের কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন।